আসসালামু আলাইকুম। আজকে আমি খুলনার ঐতিহ্যবাহী একটি রেসিপি করে দেখাবো, চুই ঝাল দিয়ে গরুর মাংস। চুই ঝাল দিয়ে গরুর মাংসটা রান্না করার জন্য এখানে আমি 1.5 কেজি পরিমাণ গরুর মাংস ধুয়ে নিয়েছি। এখানে আমি চুই ঝাল নিয়েছি 2 টুকরো। এবার আমি চুই ঝালটাকে পরিষ্কার করে নিব। একটি চাকুর সাহায্যে উপরের অংশটাকে আমি পরিষ্কার করে নিচ্ছি। যারা অনেক বেশি ঝাল পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই রেসিপিটা অসাধারণ, কারণ এই চুই ঝালটা কিন্তু অনেক পরিমাণে ঝাল। তো চুই ঝালটাকে আমি পুরোপুরি উপরের খোসাটা উঠিয়ে এবার কেটে নিচ্ছি। চুই ঝালটাকে আমি চিকন চিকন করে কেটে নিয়েছি এবং খুব ভালো মতো করে ধুয়ে নিয়েছি। এবার চলে যাই রান্নাটায়। এজন্য চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ রান্নার তেল। এখানে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা দারচিনি, 4-5টা এলাচ, 2 টুকরো তেজপাতা এবং 4-5টি লং। 1 মিনিটের মতো এই মশলাটাকে আমি ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা। এবার এই মশলাটাকে আমি খুব ভালো মতো করে কষিয়ে নিব। যাতে করে এর কাঁচা ভাবটা চলে যায় এবং মশলাটা খুব ভালো মতো করে ভেজে নিতে হবে। মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব কেটে ধুয়ে রাখা মাংস। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে গরুর মাংসটাকে। মশলার সাথে গরুর মাংসটা মিশিয়ে নেওয়া শেষ। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 20 মিনিটের মতো। চুলার তাপটা থাকবে কিন্তু মিডিয়াম আঁচে। মাংস থেকেই অনেকটা পানি বের হবে, কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই। তো 10 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিব।
এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। দশ মিনিট পর মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, তেলটা উপরের দিকে উঠেছে। এবার আমি এই মাংসের মধ্যে দিয়ে দিব কেটে রাখা চুই ঝালগুলো। এই চুই ঝালটা রান্না করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে করে চুই ঝালটা অনেকটা সফট হয়। যদি চুই ঝালটা সফট না হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তো চুই ঝালটা দিয়ে আমি আরো 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ গরম পানি। গরুর মাংসটা রান্নার ক্ষেত্রে যদি গরম পানি ব্যবহার করা হয় তাহলে কিন্তু মাংসটা অনেক তাড়াতাড়ি সফট হয়। তো পানিটা দিয়ে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 20 মিনিটের জন্য। তো এই 20 মিনিটে চুই ঝালটা এবং মাংসটা কিন্তু অনেকটা সফট হয়ে আসবে। তো ফিরে আসছি 20 মিনিট পর। তো দেখুন 20 মিনিট পর মাংসের ঝোলটা কিন্তু অনেকটা টেনে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি 5 মিনিট চুলায় রান্না করে নামিয়ে নিব। দেখুন চুই ঝালটা অনেকটা সফট হয়ে গিয়েছে। তো আমার চুই ঝাল দিয়ে গরুর মাংসটা রান্না করে নেওয়া শেষ। এবার আমি পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। যারা ঝাল খুবই পছন্দ করেন তারা কিন্তু এই চুই ঝাল দিয়ে গরুর মাংসটা অবশ্যই ট্রাই করবেন বাসায়। এই চুই ঝালটা আপনি যদি অল্প চাবান তাহলে কিন্তু অল্প ঝাল বের হবে, আর যদি বেশি চাবান তাহলে কিন্তু বেশি ঝাল। তো ঝালখোররা কিন্তু এই মাংসটা অবশ্যই ট্রাই করবেন বাসায়। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনটি সবার আগে পৌঁছে যাবে। সবাই ভালো থাকবেন, মিমি কুকিং হাউজের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।